মুআজ্জাজ মুকাররম মুহতারম যুগ শ্রেষ্ঠ জামানার হাদি নৈব রসুল পীরে কামিল মুকম্মিল মুর্শিদ বরহাক মদ্দাদিল্লাহু আলাইনা আদমাল্লাহু বাকাহু বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। উপস্থিত আছেন বিভিন্ন উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে হিজাম, দ্বীন শিক্ষার্থীবৃন্দ এবং মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন পর্দার অন্তরাল হতে সম্মানিত মা এবং বোনেরা এবং ছোট্ট ছোট্ট ফুলকড়ি বন্ধুরা, সকলেই আরেকবার আমার পবিত্র সালাম প্রাণ দিয়ে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই সেই মহান ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে আপনাকে আমাকে এই নশ্বর ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয়, আপনাকে আমাকে এই নশ্বর ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার মতো সুনসিব দান করেছেন। এজন্য জবান খুলে দিয়ে স্পষ্ট আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকর আল্লাহর দরবারে, যিনি আপনাকে আমাকে আল্লাহর রাসূলের ঘোষিত জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এমনকি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে এই ধরাধামে আবির্ভূত করেছেন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সূর্য নক্ষত্র তারকারাজি কীট পতঙ্গ মানব দানব এক কথায় তাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। যিনি হলেন সমস্ত নবীদের মাথার মুকুট, সমস্ত নবীদের সরদার, শামসুল হুদায়ম, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আখতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকার দু জাহাঁ, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দনা হাবিবনা শফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মহা সৌভাগ্যশীল হতে পেরেছি। এজন্য হৃদয়ের ভালোবাসা সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিই, জবান খুলে দিই, স্পষ্ট আওয়াজে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আমরা অত্যন্ত আনন্দিত, মহা সৌভাগ্যশীল, কেননা এমন একটা দুর্যোগময় মুহূর্তে যখন তাম পৃথিবী আনাচে কানাচে শহর বন্দরে শুধু দাওয়াত আর দাওয়াত, শুধু আহ্বান আর আহ্বান। কিসের আহ্বান? অন্যায়ের আহ্বান, পাপের আহ্বান, গুনাহের আহ্বান। একদিকে কাফের মুরতাদদের একটাই ধ্বনি, কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভেঙে চুরে একাকার করা যায়, কিভাবে পূর্ণাঙ্গ দিন থেকে দূরে সরিয়ে নেওয়া যায়, কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী করা যায়। এমনি ভাবে হাজার আহ্বানকে উপেক্ষা করে আজকের আমরা সত্যিকারের হাদি, কামেল মুর্শিদ, আখিরাতের উস্তাদ, আখিরাতের পীর, আখিরাতের শায়েখ, সত্যিকারের নায়েব রাসূলের সম্মুখে
আসতে পেরেছি এবং দিন শিক্ষা করতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? হাদিসের মধ্যে এসেছে, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল কামনা করেন, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যাকে জান্নাত দিতে চান, তাকে পরিপূর্ণ দ্বীনের সঠিক জ্ঞান, সঠিক ইলম দান করেন। আজকের আপনারা অত্যন্ত দূর থেকে এই মাহফিলে এসেছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আমি সে আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাজার আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন যদি কোনো ইমানদার ব্যক্তি হক্কানি খাঁটি কামেল মুর্শিদের, কামেল নাইব রাসূলের মজলিসের দিকে দ্বীনি ইলম শিক্ষার উদ্দেশ্যে আসতে থাকি, তাহলে সেই ব্যক্তির প্রতিটা কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর 12 মাস ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার একার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, এক একটা কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা শহর নির্মাণ করার ব্যবস্থা করা হয়। আপনি গাড়িতে আসেন, আপনি যানবাহনে করে আসেন, আপনি প্লেনে আসেন, উড়োজাহাজে আসেন, যেটার মাধ্যমে আসেন না কেন, সেই দূর থেকে আসার পথে আপনার হেঁটে হেঁটে আসতে যতটুকু সময় লাগতো, যতটুকু কদম দিতে হইতো, সেই পরিমাণ কদমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় দান করবেন। নবী বলতেছেন, দীর্ঘ 1 বছর 12 মাস ইবাদত বন্দেগী করলে বিরামহীন ভাবে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার একার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সকলে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জি নবীজির শুভগামী জগৎ হলো উজালা, সেই নবীজির দরুদ পড়ি মিটামনির পিঞ্জরা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওই কঠিনতম ময়দানে হাসরে তোমার মালে ওলাদি ধনে দৌলতে কোনো কাজে আসবে না, একমাত্র অন্তরশুদ্ধি আত্মা শুদ্ধি ব্যতীত। আজকে আমরা আত্মশুদ্ধির ইলম শিক্ষা করার জন্য, পূর্ণাঙ্গ দিন শিক্ষার জন্য এখানে আসছি। এই মাহফিলের সঙ্গে অন্যান্য মাহফিলের বিশেষ পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে, অন্যান্য মাহফিলে, অন্যান্য দরবারে মনে করে
যে জিকির হচ্ছে ইলমে তাসাউফ, কিন্তু আমরা মনে করি যে জিকির ইলমে তাসাউফ নয়। ইলমে তাসাউফ হচ্ছে 20 প্রকার মাসালার সমষ্টির নাম। আজকে আমরা এখানে এসেছি দ্বীন শিক্ষার জন্য, ঠিক কিনা? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, যাও মদিনা থেকে ইয়ামান দেশে চলে যাও, সেখানে তুমি পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দাও। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির অর্ডার পেয়ে মদিনা থেকে ইয়ামেনের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি কি গ্রহণ করলেন? বিশ্বনবী বললেন, ওহে মুআজ, তোমার জীবনে, তোমার সারা জিন্দেগিতে যদি একটা কোন হিদায়াত প্রাপ্ত হন, তাহলে জেনে রাখো হে মুআজ, তুমি এই পৃথিবীর সীমান্ত থেকে জুনুব, টেকনাফ থেকে তেতুলিয়া, সূর্য উদয় থেকে নিয়ে অস্তমিত পর্যন্ত তাম দুনিয়া পাওয়ার চেয়ে হে মুআজ তুমি বেশি লাভবান হয়ে যাবে। নবী বলতেছেন, যদি একজন লোক হিদায়াত প্রাপ্ত হয়, তাহলে এই দুনিয়া পাওয়ার চেয়ে দুনিয়ার সীমান্ত থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, সূর্য উদয় থেকে নিয়ে অস্তমিত পর্যন্ত তাম দুনিয়া পাওয়ার চেয়ে হে মুআজ তুমি বেশি লাভবান হয়ে যাবে। মুআজ ইবনে জাবাল বিশ্বনবীর আরবি মদিনা থেকে ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ইয়ামেন দেশে গিয়ে দ্বীন প্রচার করতেছেন। দ্বীন প্রচার করতে করতে ইয়ামেনের যুবক যুবরাজ দ্বীন কবুল করলেন এবং ইয়ামেনের যুবরাজ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বললেন, হে মুআজ, ওহে আমার শেখ, ওহে আমার উস্তাদ, আমি আপনার কাছে আবেদন পেশ করছি, আপিল করছি, আমি সরাসরি বিশ্বনবীর কাছ থেকে দ্বীন শিক্ষা করব। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছে দ্রুত গতিতে একটি চিঠি প্রেরণ করলেন। বিশ্বনবীর হাতে চিঠি পৌঁছার পরে বিশ্বনবী সেই চিঠির মধ্যে লেখা দেখলেন। মুআজ ইবনে জাবাল বলতেছেন, ওগো নবী, আপনার কাছে ইয়ামেন দেশ থেকে ইয়ামান দেশের যুবরাজ তিনি দ্বীন শিক্ষার জন্য আসতেছেন। সকলে দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বিশ্বনবীর কাছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি প্রেরণ করেন, ওগো নবীজি, আপনার কাছে ইয়ামেন দেশের যুবরাজ দ্বীন শিক্ষার জন্য আসতেছেন। বিশ্বনবী চিঠি পাওয়ার পরে তিনি বেদায়া পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন।
বেদায়া পাহাড় পর্যন্ত হেঁটে হেঁটে বিশ্বনবী চলে আসলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, নবীজি আপনি বেদায়া পাহাড়ের দিকে এসেছেন কেন? বিশ্বনবী বললেন, ইয়ামেন দেশ থেকে, ইয়ামেন দেশের যুবরাজ সে দিন কবুল করেছে। সে সরাসরি আমার কাছ থেকে দিন শিক্ষা করার উদ্দেশ্যে ইয়ামেন দেশ থেকে মদিনার দিকে রওনা হয়েছেন। আমি দেখতেছি আকাশ থেকে কোটি কোটি ফেরেশতারা নাজিল হয়েছে সেই ইয়ামেন দেশের যুবরাজকে আহলান সাহলান দেওয়ার জন্য, মারহাবা দেওয়ার জন্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতা নাজিল হয়েছেন জমিনে। এই অবস্থা দেখার পরে আমি নবীজি কিভাবে ঘরে বসে থাকি? কাজী দিন শিক্ষার জন্য দেখেন দূর থেকে ইয়ামেন দেশ থেকে নবীর কাছে আসতেছেন। ঠিক এইভাবে আপনারাও নবীর অবর্তমানে নবী রাসূলের কাছে দূর থেকে আগমন করতেছেন, আসতেছেন। ফেরেশতারা আপনাদের জন্য কি আহলান সালাম দেবেন। আমরা পূর্ণাঙ্গ দিন শিক্ষার উদ্দেশ্যে এসেছি। স্বামী কিতাবের মধ্যে এসেছে 40 পৃষ্ঠায় কাদিম চাপায় শরীয়ত জাহেরা ফিকহের নেই শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ ফরজ আইন। এমনি ভাবে ইলমে তাসাউফ অর্জন না করলে জীবনের সমস্ত ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, রাষ্ট্র সেবা, সমস্ত ইবাদত বন্দেগী ষোলো বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এমনি ভাবে যদি ইলমে তাসাউফ অর্জন না করি, তার পরিবর্তে অন্তরের মধ্যে রিয়া রাখে, তাহলে ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেলেও তার জন্য কোনো হেদায়েত নাই, তাকে দুজকের কঠিন শাস্তি ভোগ করতে হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। মানবতা বিধ্বংসী অন্তর্জাত কুরিপু দূর করা, বর্জন করা এবং সৎ গুণাবলী অর্জন করা, এটাই হচ্ছে সত্যিকারের ইলমে কালাম, ইলমে তাসাউফ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিরুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, লিখেছেন, তলবাহ লিতালকিন লিহায়াতিল কলব ফরদুন। অন্তরকে সঞ্জীবিত করার জন্য, অন্তরকে সঞ্জীবিত করার জন্য কামেল মুরশিদ, কামেল পীর, আখিরাতের হাদিম, আখিরাতের মুরশিদ তালাশ করা ফরজ, তলব করা ফরজ, ফরজ আইন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের হাদির কাছে আসার তৌফিক দান করেছেন। হাদিকে মহব্বত করতে হবে, হাদিকে ভালোবাসতে হবে এবং হাদির কাছ থেকে দিন শিক্ষা করে তদনুযায়ী আমল করতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনার পীরের কাছে তিনি দিন শিখতেছেন। পীর বললেন, ওহে শেখ সাদি, পীরে কিছু কবুতর দিলেন, 2টা কবুতর দিলেন। বললেন যে এই কবুতরটাকে তুমি এমন জায়গায় জবাই করবে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। এইভাবে আরো কয়েকজনকে দিলেন। এক পর্যায়ে
সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি কিছুক্ষণ পর অনেকক্ষণ পর ফিরে আসলেন, বললেন, ওহে আমার পীর, ওহে আমার উস্তাদ, ওহে হুজুর, আমি জবাই করতে পারি নাই। বললেন, কেন পারো নাই? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও হুজুর, হুজুর আপনার কথা মানার জন্য হুজুর আমি পাগলের মতো জঙ্গলে দৌড়াইছি। হুজুর এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি যাই নাই। হুজুর যখন নাকি আমি কবুতর জবাই করা শুরু করি, আমি দেখি, আমি ভাবতেছি এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার মাওলাই দেখে না। কাজী ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন, পূর্ণাঙ্গ দিন শিখতে এসেছি। ফেরেশতারা এমনকি তাম দুনিয়ার সমস্ত মাখলুকাত সকলের জন্য দোয়া করে, যারা দ্বীনি ইলম শিক্ষা করে তলবে ইলম হিসেবে আসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিনের সত্যিকারের দিন আমরা পেয়েছি, আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি ইলম শিক্ষা করে এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই দিন জানার বোঝার পরে যারা এই দিন থেকে খাড় মরে থাকবে, দূরে সরে থাকবে, ভাগিয়ে থাকবে, ওই কঠিনতম ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের তলোয়ারের আঘাতে সে হারাকুন হলাক হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এমনকি আল্লাহর শাস্তি, ভয়ানক শাস্তি, দুজকের মধ্যে অসংখ্য অগণিত শাস্তি আছে। দুজকের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত সাপ, দুজকের মধ্যে অসংখ্য অগণিত সাপ রয়েছে। দুজকের একটা সাপের সাথে আছে 70,000 বিষের রোগ, 70,000 বিষের থরিয়া। দুজকের একটা সাপ যদি কোন মানুষকে ধ্বংসন করি, কমপক্ষে 70 গজ মাটির নিচে নামিয়ে ফেলি। সেই সাপের হাত আছে, আঙ্গুল আছে, নখ আছে। সেই সাপ যদি কোন মানুষকে ধ্বংসন করি, কমপক্ষে 70 গজ মাটির নিচে নামিয়ে ফেলবে, আবার থাবা দিয়ে তুলবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাদের কোনো মৃত্যু নাই, তাদের কোনো মৌত হবে না। এই অবস্থা কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাই দিয়েছেন, যাতে তারা স্থায়ীভাবে দুজকের আযাব পেতে পারি, কষ্ট পেতে পারি। দুজকের মধ্যে আছে অসংখ্য অগণিত বিচ্ছু, এক একটা বিচ্ছুর সাথে আছে 70,000 বিষের রস, 70,000 বিষের থরিয়া। দুজকের এক একটা বিচ্ছু যদি কোনো মানুষকে ধ্বংসন করে, কমপক্ষে 40 বছর পর্যন্ত সেই বিষ থাকবে। এমনকি কষ্ট অনুভব হইতে থাকবে দীর্ঘ 40 বছর পর্যন্ত। এইভাবে বিভিন্ন ধরনের আপনার শাস্তি দুজকের মধ্যে রয়েছে। সেই দুজক থেকে বাঁচার জন্য আখিরাতের পীরের কাছে এসে বয়াত হয়ে তিনার থেকে শিক্ষা গ্রহণ করে অন্তঃশুদ্ধি অর্জন করতে হবে, পূর্ণাঙ্গ দিন অর্জন করতে হবে। তাহলে বেহেশতের সুখ শান্তি তো শেষ নেই। বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত সুখের ব্যবস্থা রয়েছে। এমনকি বেহেশতের মধ্যে এক একটা গাছ আছে, সেই গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত ঘোড়া চালিয়ে যাওয়া যাবে, তবু গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না। এমনকি বেহেশতের মধ্যে গাছ থেকে, গাছের মধ্যে যখন হাওয়া বইতে থাকবে, বাতাস বইতে থাকবে, তখন সেই গাছ থেকে
এমন আওয়াজ, এমন সুমধুর কণ্ঠস্বর ভেসে আসবে, সুমধুর সুর ভেসে আসবে। বেহেশতের মধ্যে গাছের মধ্যে যখন হাওয়া বইতে থাকবে, সেই গাছ থেকে একটি সুর ভেসে আসবে, যে সুর পৃথিবীতে কেউ কোনোদিন শুনে নাই, কেউ কোনোদিন লক্ষ্য করে নাই, জানে না। সেই বেহেশত আল্লাহ পাক আমাদেরকে কামাই করার তৌফিক দান করুন। এবং যারা এই দিন সম্পর্কে জানার বোঝার পরে এই দিন থেকে দূরে সরে রয়েছে, দূরে সরে থাকবে, তাদের জন্য কি কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। কোরআন হাদিস মতে যারা এই দিন থেকে জানার বোঝার পরে সত্যিকারের পূর্ণাঙ্গ দিন থেকে খার মনে থাকবে, দূরে সরে থাকবে, ভাজিয়া থাকবে, দূরে সরে থাকবে, আসবে না, দিন শিক্ষা করবে না, দিনের সম্পর্কে দলিল প্রমাণ পাওয়ার পরেও সত্যিকারের হাদিকে মানবে না, তারা ওই কঠিনতম ময়দান হাসরে আল্লাহর আক্রমণে, আল্লাহর তোলার আঘাতে বিনাশ হয়ে যাবে, হলাক হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওটা অন্য